الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলপি শিক্ষা ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার নির্ধারিত টপিক হলো মুহররম মাস ও আশুরা ফজিলত। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিৎ আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মুহররম মাস, যে মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হলো আল্লাহর মাস। মুহররম মাসের সর্বোত্তম ফজিলত হলো এই মাসকে নফল রোজার জন্য শ্রেষ্ঠতম বলে ঘোষণা করা হয়েছে। সহিহ মুসলিম 1163 নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম রোজা। প্রিয় উপস্থিতি, এই মাসে এমন একটি দিন রয়েছে যে দিনকে আশুরা বলা হয়। এখন প্রশ্ন আসে, আশুরা কাকে বলা হয়? আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়, অন্য কোনো মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না। আশুরার দিনে অনেক ফজিলত রয়েছে। এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার সৈন্যবাহিনীকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন এবং ফেরাউন ও সৈন্যবাহিনীকে নীল নদীতে ডুবে ধ্বংস করিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম, সহিহ বুখারী 2004 নং হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দেখতে পেলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাদের অপেক্ষায় মুসার অতি নিকটবর্তী। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন এবং অন্যকে রোজা রাখার আদেশ দিতেন। প্রিয় উপস্থিতি, এই দিনের আরেকটি ফজিলত হলো মুসনাদ সুনানে তিরমিজি হাদিস নং 751 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আল্লাহ তাআলা অনেক জাতি তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অনেক জাতি তওবা কবুল করবেন। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় এই আশুরার দিনকে ইশারা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আশুরার দিন রোজা রাখার নিয়ম হলো আশুরার দিনের সাথে আগে বা পরে একটা রোজা রাখা। সহিহ মুসলিম 1134 নং হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন রোজা রাখেন এবং অন্যকে রোজা রাখার আদেশ করেন, তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন তো ইহুদিরাও রোজা রাখেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি বাঁচিয়া থাকি 9 তারিখও রোজা রাখব। বর্ণনাকারী বলেন, আগামী বছর আসার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যান। প্রিয় উপস্থিতি, আশুরার দিনকে ঘিরে লোকমুখী অনেক কথা পাওয়া যায়, অনেক ঘটনা শোনা যায়, কিন্তু বাস্তবতা হলো মাত্র 2টা ঘটনা আশুরার দিন ঘটছে বলে হাদিসে প্রমাণিত। এক, হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেন। 2, ফেরাউনকে নীল নদীতে নিক্ষেপ করে ধ্বংস করিয়ে দেন। এই ঘটনা সহিহ বুখারী 3397 নং হাদিসে পাওয়া যায়। প্রিয় উপস্থিতি, সহিহ সনদে বর্ণিত কিছু ঘটনা পাওয়া যায়। এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। এই কথা আত-তারগীব কিতাবে আবুল কাসিম ইসফাহানি রাহিমাহুল্লাহ তাআলা আনহু 1868 নং রিওয়ায়াতে এসেছে, কিন্তু রিওয়ায়াতটি খুবই দুর্বল। এই দিনে আল্লাহ তাআলা
মুসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন, এর রাওয়ায়াতটিও খুবই দুর্বল। এই দিন হযরত নূহ আলাইহিসসালামের কিস্তি জুদি নামক পাহাড়ে থেমেছিল, এই দিন আশুরা নামক বলা হয়, কিন্তু এই রাওয়ায়াতটি সুনান মুসনাদে আহমদে একটি রাওয়ায়াত পেয়েছে, কিন্তু রাওয়ায়াতটি খুবই দুর্বল। আশুরাকে ঘিরে অনেক ঘটনা, ভিত্তিহীন ঘটনা পাওয়া যায়। যেমন এই দিন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দান করেন এবং হযরত ইউনূস আলাইহিসসালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেন। আরও অনেক ঘটনা পাওয়া যায়। এ সমস্ত ঘটনা, বক্তৃতা, বয়ান এমনকি লেখালেখি সব জায়গা থেকে পরিহার করা আবশ্যক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।